আসসালামু আলাইকুম। হাই ডেভেলপার্স। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি হুসেইন মেজবা। আমরা গত ৩ পর্বে দেখেছি আসলে ক্লাসিক হেডার, সেন্টার হেডার এবং স্প্লিট হেডার কিভাবে তৈরি করতে হয়। তো আজকের পর্বে আমরা দেখব যে আসলে ফুল স্ক্রিন হেডার বা মেনু এইগুলা কিভাবে তৈরি করতে হয়। জিনিসটা মেইনলি হচ্ছে একটা হ্যামবার্গার মেনু থাকবে এবং হ্যামবার্গার মেনুর উপর ক্লিক করলে আপনার একটা পপআপ তৈরি হবে এবং পপআপটা থেকে আপনি সেখান থেকে মেইনলি হচ্ছে আপনার মেনুটাকে সিলেক্ট করে দিতে পারবে বা মেনুটাকে সিলেক্ট করা যাবে। এরকম একটা হেডার তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাব ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে আমরা ১ম এ আমরা গত পর্বের যে আসলে হেডারটা ছিল সেটা একটু আমরা ভিজিট করে নিই। তো দেখতে পাচ্ছেন এটা ছিল হচ্ছে আমাদের স্প্লিট হেডার। তো স্প্লিট হেডারটা মূলত প্রিমিয়াম সকল ওয়েবসাইটে মোটামুটি এই ধরনের হেডার গুলা থাকে। তো আমরা যেটা করব আমরা আজকে ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে আমরা টেমপ্লেটস আসবো। টেমপ্লেটস এ এসে আমরা এড নিউ তে ক্লিক করব। সো আমরা এটাকে আপাতত কেটে দিচ্ছি। এখান থেকে আমরা যেটা করি স্প্লিট হেডারটাকে আমরা ড্রাফটে রেখে দেব। স্প্লিট হেডারটাকে আমরা ড্রাফটে রেখে দিলাম। সো এটাকে আপডেট করে দিচ্ছি। তো আজকে যেহেতু মেইনলি আমরা ফুল স্ক্রিন হেডার তৈরি করছি। তো ফুল স্ক্রিন হেডার তৈরি করার জন্য আমরা জাস্ট এখান থেকে হেডারটা সিলেক্ট করে দেব। এরপরে আমরা এখান থেকে ফুল স্ক্রিন হেডার লিখে দিচ্ছি। সো ফুল স্ক্রিন হেডার এরপরে আমি ক্রিয়েট টেমপ্লেট এ ক্লিক করব। সো এরপরে জাস্ট আমি এটাকে ক্রস করে দিচ্ছি। এখন আমরা ফুল স্ক্রিন হেডার তৈরি করার জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে। সেখানে আমরা ফার্স্ট অফ অল আমরা যেটা করব এখানে ফ্লেক্স বক্স নিয়ে নিচ্ছি। ফ্লেক্স বক্সে আমাদের ২ টা পার্ট থাকবে। একটা পাশে লোগো থাকবে, একটা পাশে হ্যামবার্গার থাকবে। সো আমি লোগোটাকে আগে সেটআপ করে দিচ্ছি। লোগোটাকে সেটআপ করার জন্য আমি অ্যাড এলিমেন্টস এ গেলাম। সাইড লোগোটা নিয়ে আসলাম এবং সাইড লোগোটা আমরা জাস্ট রিসাইজ করে দেব। এখানে স্টাইলস এ যাব। স্টাইলস এ গিয়ে আমরা উইডথটাকে আমরা দিয়ে দিতে পারি 30%। আ ওকে। এরপরে আমরা এই পাশে যেটা থাকবে এই পাশে শুধুমাত্র একটা হ্যামবার্গার থাকবে। তো এটা আমরা করার জন্য যে কাজটা করতে পারি আমরা আ কয়েকভাবে করতে পারি। তো আমরা জাস্ট এখানে আগে একটা আইকন নিয়ে আসি। আমরা একটা আইকন নিয়ে আসি। আইকন নিয়ে আসলাম। আইকন আনার পরে আমরা জাস্ট এখানে আইকনটা দিয়ে দেব। সো দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন। তো আইকনটাকে আমরা সিলেক্ট করে দেব। আইকন লাইব্রেরিতে গিয়ে আমরা জাস্ট এখানে সার্চ করব। অ্যালাইন জাস্টিফাই বা হচ্ছে লাইন লিখলেই হবে। এল-আই-এন সার্চ এল-আই লিখলে আপনি দেখবেন অ্যালাইন জাস্টিফাই চলে আসবে। তো অ্যালাইন জাস্টিফাই এটা দিয়ে জাস্ট সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন হ্যামবার্গের আইকনটা চলে আসলো। তো আমরা এটাকে জাস্ট হচ্ছে গিয়ে একবারে আ আগে সেন্টার করে নেব এটাকে। তো সেন্টার করার জন্য আমরা মেইন কন্টেইনারটা সিলেক্ট করলাম। সেই কন্টেইনার থেকে আমরা জাস্টিফাই কনটেন্ট নিয়ে আসলাম। এরপরে এটাকে জাস্ট আমরা রাইট সাইডে পাঠিয়ে দেব। তো রাইট সাইডে পাঠানোর জন্য আমরা আ হ্যামবার্গারের উইজেটটাকে সিলেক্ট করলাম বা আইকন উইজেটটাকে সিলেক্ট করলাম। এরপরে এটাকে জাস্ট আমরা রাইট এ নিয়ে যাব। আ এবং এটাকে আমরা জাস্ট লেফট এ নিয়ে আসবো। তো মোটামুটি এই তো আমাদের হয়ে গেল। এরপর আমরা যেটা করব জাস্ট আমরা হাইট উইডথটাকে আমরা চেঞ্জ করে দিব। সো হাইট উইডথটাকে চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে দেখি এটা একটু কমিয়ে দিয়ে আমরা 25% করে দিই। আ এবং আমরা টোটালটাকে সিলেক্ট করব। অ্যাডভান্স এ এসে আমরা প্যাডিংটাকে আমরা 0 করে দিলাম। এরপর আমরা লোগোর প্যাডিংটাকে আমরা 0 করে দিচ্ছি। এরপর আমরা হ্যামবার্গারের যে প্যাডিংটা আছে এটাকেও আমরা 0 করে দিব। সো দেখুন এখানে আমার একটা প্রবলেম হচ্ছে এটা সিলেক্ট করতে প্রবলেম হচ্ছে। যদি আপনাদের কখনো এরকম সিলেক্ট করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা স্ট্রাকচার নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার চলে আসছে। স্ট্রাকচারে ক্লিক করলে এখান থেকে আপনি যেকোনো কন্টেইনার যেকোনো উইজেটটাকে আপনি সিলেক্ট করতে পারবেন সহজেই। যদি কখনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। তো আমি আপাতত কেটে দিলাম। এরপরে এটাকে জাস্ট আমরা কি করব এটার অ্যাডভান্স এ যাবো এবং এটাকে প্যাডিংটাকে আমরা 0 করে দেব। সো এই তো আমাদের প্যাডিং 0 হয়ে গেছে। আমরা যদি একটু প্রিভিউ করি দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকখানি এখনো আ বড় রয়েছে। আমরা এটার আরেকটু কমাবো। এটাকে আমরা 20% করে দিয়ে দেখি। এগুলো আপনি নিজের মতো করে চেঞ্জ করে দিয়ে দেখবেন। এটা একটু কালারটা চেঞ্জ করে দিই। কালারটাকে আমরা একটু আচ্ছা এটাকে ব্লাক দিলেই সম্ভবত বেশি ভালো দেখা যায়। আমরা এটা ব্লাক করে দিই ডিরেক্ট। ওকে। থাকুক আপাতত ব্লাক আপনারা আশা করি বুঝবেন ব্যাপারটা। তো আমরা এখানে ব্লাক রেখে দিলাম। সো এখান থেকে আমরা যেটা করব আমাদের কিন্তু এখানে মোটামুটি বলতে পারেন হেডার তৈরি করা শেষ হয়ে গেছে। এখন আমরা পপআপ ক্রিয়েট করব। তো তার আগে আমি এটাকে একটা শ্যাডো দিয়ে নিচ্ছি। তো শ্যাডো দেওয়ার জন্য আমরা চলে আসবো স্টাইলস, স্টাইলস থেকে বর্ডার থেকে আমরা বক্স শ্যাডো তে যাবো। এখানে একটা শ্যাডো চলে আসলো। জাস্ট আমি এটাকে এন্টার সাইড দিয়ে পাবলিশ করে দিচ্ছি। সো এটাকে সেভ চেঞ্জ করে দিলাম। এরপরে আমরা যেটা করব একটা পপআপ তৈরি করব। তো পপআপটা তৈরি করার জন্য আমরা চলে যাব সরাসরি আবারও ড্যাশবোর্ডে। তো আমরা এটার ড্যাশবোর্ডে চলে আসছি। সো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পরে আপনি যেটা করবেন এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আমি চলে যাব টেমপ্লেটে। টেমপ্লেট থেকে আমরা চলে যাব পপআপস অথবা আমরা এড নিউ তে ক্লিক করবেন। টেমপ্লেটস থেকে এড নিউ তে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন হচ্ছে আপনার পপআপ। সো পপআপটাকে সিলেক্ট করলাম। আমরা দিলাম হচ্ছে যে মেনু পপআপ। সো মেনু পপআপ নামে আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করছি। তারপর ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। সাধারণত এই ধরনের মেনুগুলা সাধারণত খুব কম দেখা যায় বা আসলে দেখা যায় না বললেই চলে। আ তো তারপরেও যাই হোক আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি। এবং এই যে পপআপটা এটাকে ফুল হোয়াইট করে নিতে হবে। আমাদের পুরো স্ক্রিন জুড়ে যাতে আসলে পপআপটা দেখা যায়। তো আমি এখানে সেটিংস এ ক্লিক করছি। এবং সেটিংস থেকে ক্লিক করার পরে ফিট টু স্ক্রিন এ আমরা ক্লিক করব। এটা পুরোটা ফিট হয়ে যাবে।
আর যদি কাস্টম দিতে চাই তাহলে আমরা কাস্টম সেট করতে পারবো যে আমরা হাইট কতটুকু হবে এই জিনিসগুলো আমরা সেট করতে পারবো। ফিট টু স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনি টপ, বটম, সেন্টার আপনার যেখানে আসলে ফিট করতে চান আপনি সেই অনুযায়ী ফিট করতে পারেন। তো আমি এটাকে সেন্টারে রাখছি। কনটেন্টটা আছে সেন্টারে থাকবে। এই তো এবং উইডথটাকে আপনি কি এইভাবে রাখতে চাচ্ছেন না পুরো স্ক্রিন করতে চাচ্ছেন? তো যেহেতু আমরা ফুল স্ক্রিন করব সেহেতু আমরা পুরো স্ক্রিনটাকে আমরা আ সিলেক্ট করে দেব। এই দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিন জুড়ে এই কাজটা হবে। তো এরপরে আমরা জাস্ট এখান থেকে আমরা আমাদের মেনু যে ছিল সেটা আমরা সিলেক্ট করে দেব। তো এখানে আমরা টেক্সট দিতে পারি, আমরা মেনু দিতে পারি। আমাদের কনটেন্ট গুলো আমরা সুন্দরভাবে আবার এখানে ড্রপ করে দিতে পারি। তো জাস্ট আমরা এখানে মেনু লিখে সার্চ করে দিচ্ছি। সো এখানে ওয়ার্ডপ্রেস মেনু চলে আসছো। মেনুটাকে আমরা এখানে সিলেক্ট করে দেব। সো মেনুটার আমরা একটু ডিজাইন করে দিচ্ছি। মেনুটাকে আমরা সেন্টারে নিয়ে গেলাম। এরপরে হচ্ছে আমরা এখানে আরো অনেক জিনিস আমরা দিতে পারি। এখানে আপনারা চাইলে একটা লোগো দিতে পারেন বা আসলে এখানে টেক্সট দিতে পারেন। সো আমরা সহজে আমি আসলে আপনাদের বোঝানোর জন্য এখানে একটা মেনু দিয়ে দেখাবো। এবং আ এবং এখানে আপনি চাইলে হচ্ছে আপনার ক্যাটেগরি ওয়াইজ আপনি মেনু দিতে পারেন। যেরকম আপনি এখানে একটা টেক্সট দিলেন। তারপর হচ্ছে আপনি নিচের দিকে মেনুগুলা সেকশন গুলা দিলেন যে কোন ক্যাটেগরিতে কোন মেনুগুলা আছে বা আসলে যে সেকশন গুলা আছে আলাদাভাবে সেগুলো আপনি পপ আপ আকারে শো করে দিতে পারেন। তো আমি জাস্ট এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালারটাকে চেঞ্জ করে দিলাম। মোটামুটি বলতে পারেন এরকমই আমরা রাখছি। আরেকটা কাজ করি আমরা এখানে আরেকটা কন্টেইনার নিচ্ছি উপরে। কন্টেইনারটা নিয়ে আমরা জাস্ট এখানে একটা টেক্সট এড করে দিই। একটা টেক্সট এড করে দিব এবং টেক্সটটা লিখে দেব যে এখানে সো আমরা এখানে লিখে দিই ফুল স্ক্রিন হেডার। ওকে সো আমি এখানে জাস্ট লিখে দিলাম ফুল স্ক্রিন হেডার মেনু। এটাকে জাস্ট আমরা একটু স্টাইল করব। স্টাইল করার জন্য আমরা এটাকে সেন্টারে নিয়ে আসবো। এরপরে আমরা যেটা করব এটার কালারটাকে চেঞ্জ করব। টেক্সট কালারটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি। ওকে। সো এই তো ছিল আমাদের মোটামুটি পপআপটা ক্রিয়েট করা। সো আমরা পপআপটাকে আমরা সেভ করে দিব। এখান থেকে আমরা কিছু সিলেক্ট করব না। এখান থেকে আপনার কন্ডিশন কিছু সিলেক্ট করার দরকার নেই। আপনি জাস্ট এটাকে সেভ এন্ড ক্লোজ করে দিন। সো আমাদের কিন্তু পপআপটাও তৈরি করা হয়ে গেল। আমরা এখন যেটা করব এইখানে এসে পপআপটাকে আমরা ট্রিগার করে দেব। তো পপআপটাকে এখানে ট্রিগার করানোর জন্য আমরা চলে আসবো কনটেন্টে। এখানে আপনি পপআপটাকে ট্রিগার করার জন্য আপনি চলে আসবেন লিংকে। এরপর আপনি ডায়নামিক্স ট্যাগে, ডায়নামিক্স ট্যাগ থেকে আপনি এখান থেকে স্ক্রল আপ করলে দেখতে পারবেন যে অ্যাকশনস এ আসে পপআপ। তো পপআপটা এখানে আনুন। পপআপ আনার পরে আপনি এখানে পপআপটাকে সিলেক্ট করে দেওয়ার জন্য পপআপ এর উপর ক্লিক করলে এখানে আপনি ওপেন পপআপ দিবেন এবং পপআপ কোনটা হবে সেটা জাস্ট সার্চ করবেন। তো আমরা একটা পপআপ নাম দিয়েছিলাম হচ্ছে মেনু পপআপ। সো আমি জাস্ট এখানে মেনু লিখে দিচ্ছি। এই যে মেনু পপআপ টেমপ্লেটটা চলে আসছে। তো মেনু পপআপ টেমপ্লেটটা আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন সেটআপ আচ্ছা সেটআপ হয় নাই। আমি জাস্ট আবারও সেটআপ করে দিচ্ছি। ওকে মেনু পপআপ টেমপ্লেটটা এখানে এবার সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা জাস্ট এটাকে পাবলিশ করে দিব। সো এটাকে পাবলিশ করে দিলাম। এখন আমরা যে ওয়েবসাইটটা ছিল ওয়েবসাইটটা জাস্ট একটু রিলোড করি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা গত পর্বে করেছিলাম। তো আমাদের চলে আসছে আমাদের আ হেডারটা। তো এখানে জাস্ট আপনি যদি পপআপ এ ক্লিক করেন দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিন জুড়ে পপআপটা চলে আসছে এবং আপনি চাইলে ক্রস করে দিবেন। এটার আরো ডিজাইন আপনি করতে পারেন চাইলে। এটাই ছিল আমাদের ফুল স্ক্রিন হেডার। সো ফুল স্ক্রিন হেডার। আ তো আশা করি বুঝতে পেরেছেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।